ফেসবুকে তুমি দৈনিক কত ঘন্টা সময় ব্যয় করবে সেটা আগে থেকেই নির্ধারিত করে দেয়া যাবে। যখন এই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে তখন ফেসবুক তোমাকে নিজে থেকেই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে। এই পুরো বিষয়টা কিভাবে করতে হবে চলো আজকে এই ভিডিওতে সেটাই দেখাচ্ছি। প্রথমে আমরা ফেসবুকে লগ ইন করবো। এরপরে উপরে ডান পাশে 3 লাইনে একটা ক্লিক করে দেব। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দেব। এরপরে ইওর টাইম অন ফেসবুক উপরে এটাতে একটা ক্লিক করব। এখানে লেখা আছে সি ইওর টাইম, আমি এখানে সি টাইমটা ক্লিক করে দিলাম। এখানে লেখছে যে টাইম পার ডে, অর্থাৎ হচ্ছে প্রত্যেক দিন আমি ফেসবুকে কত ঘন্টা সময় ব্যয় করছি সেটার এখানে একটা ডাটা দেওয়া আছে। এখানে অ্যাভারেজ দিস উইক, এই সপ্তাহে আমি সময় দিয়েছি ডেইলি 5 ঘন্টা 16 মিনিট করে, আর লাস্ট উইকে দিয়েছিলাম মাত্র 1 ঘন্টা 33 মিনিট করে। তার মানে এই সপ্তাহে সময়টা আমার বেশি দেওয়া হয়ে গেছে। একটু ব্যাকে চলে গেলাম। এরপরে ম্যানেজ ইউর টাইম, এখানে সি টুলস একটা ক্লিক করে দিলাম। নিচের দিকে ডেইলি টাইম রিমাইন্ডার, এখানে লেখা আছে ডেইলি টাইম রিমাইন্ডার, আমার এখানে এটা অন করে দেওয়া আছে। এখানে আমার গত সপ্তাহে মানে এই সপ্তাহে 5 ঘন্টা 15 মিনিটের মতো ছিল ডেইলি টাইম রিমাইন্ডার। তাহলে আমি এখানে 5 ঘন্টা 15 মিনিট বর্তমানে অ্যাভারেজ যে টাইম সেটা আমি রেখে দিলাম। এখানে সেভ রিমাইন্ডার, আমি একটা সেভ দিয়ে দিলাম। ব্যাস, আমার কাজ শেষ। প্রত্যেক দিন 5 ঘন্টা 15 মিনিট যদি আমি এই ডিভাইস থেকে মোবাইলটা দেখি, এরপরে আমাকে আর ফেসবুক অ্যালাউ করবে না, তখন আমাকে একটা নোটিফিকেশন দেবে, তখন আমাকে সাইলেন্ট থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। বেস্ট অফ লাক।